নাকি দিকে দিকে একটি নাম শোনা যায় ভোট উঠেছে ভোট উঠেছে আলো চলে হলো চলো হলো চলো হাতে তালে দেখতে পারলো দিকে দিকে আমাদের আমির জামাত স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আমরা নিজেরা চাঁদাবাজি করব না, সন্ত্রাস করব না, দুর্নীতি করব না। যারা দুর্নীতি করে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, এই বাংলাদেশে কাউকে সন্ত্রাস দুর্নীতি করতে দেব না। আমির জামাত বলেছেন ওই যুবকদেরকে চাকরির ব্যবস্থা করা হবে, ওই বৃদ্ধ বয়স্ক 60-এর উপরে যাদের বয়স হয়েছে, ছোট ছেলেদের শিশুদের এবং মা গর্ভবতী মাদের ফ্রি চিকিৎসা দেওয়া হবে। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, এদেশে ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার মাধ্যমে, ফ্যাক্টরি প্রতিষ্ঠার মাধ্যমে যারা বেকার আছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমাদের আমির জামাত বলেছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, দেশ সেবার সুযোগ পাই, সকলকে নিয়ে সর্বদলীয় সরকার গঠন করে এই দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। তাও আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের বড় ভাই এবং আগামী দিনে এই পটিয়াকে যদি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ, টেন্ডারবাজ থেকে যদি মুক্ত করতে হয়, আমাদেরকে 11 দলীয় ঐক্যজোট যে কোনো ত্যাগের বিনিময়ে ঐক্যবদ্ধ থেকে আগামী 12 তারিখ আমাদের কাপ মিলিয়ে ডক্টর ফরিদ সাহেবের পক্ষ নিয়ে দাঁড়িপাল্লায় যদি আমরা 12 তারিখ ঐক্যবদ্ধভাবে কাজ করি, ইনশাআল্লাহ আমাদের রায় আমাদের পক্ষে আসা সম্ভব। কোথায় চাঁদাবাজি হচ্ছে, কোথায় দখলবাজি হচ্ছে, কোথায় টেন্ডারবাজি হচ্ছে, এখান থেকে যদি পটিয়াবাসীকে মুক্ত করতে হয়, অবশ্যই ন্যায় ইনসাফের ভিত্তি যদি প্রতিষ্ঠিত করতে চাই, অবশ্যই দাঁড়িপাল্লার পক্ষে দাঁড়াইতে হবে বা 11 কমিটির পক্ষে দাঁড়াতে হবে। এই স্বৈরাচার চলে গেল, নব্য স্বৈরাচারের আচরণে যে দলের নেতা কর্মীরা চাঁদাবাজি টেন্ডারবাজি করছে, এতে আমরা বিস্মিত হয়েছি। পটিয়াসের রূপ একটা রূপ, মাদকের রূপ, এটাকে বন্ধ করতে হবে। আমি বললাম যে তোমাদের সমস্যা সমাধানের জন্য অন্তত পক্ষে ভোটিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একটা মঞ্চে আসলে হয়তো বা কিছু হতে পারে, আদারওয়াইজ হবে না। তারা আমাদের সঙ্গে তাদেরকে মিশতে দেয়। যাই হোক, এই দুঃখ আক্রান্ত হৃদয় নিয়ে আমি আমার ভাইদেরকে দেখছি, আমি ইলেকশন ক্যাম্পিং করার সময় তাদের মুখের চেহারা দেখছি, অনেকের চেহারা দেখছি। আমাদের করে 5 জন এই বেকার যুবকদের কর্মসংস্থান করা আমাদের প্রথম। এটা কিভাবে করব এটা এই অল্প আলোচনা হবে না, এটা আমাদের নিজস্ব পরিকল্পনা আছে। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা ইনশাআল্লাহ পরিকল্পনা মাফিক সব কাজ সমাধান করবো। আমি আর